আমাদের অনেকের মধ্যে কাউকে হারিয়ে ফেলার ভয় থাকে। বন্ধুবান্ধব, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ বা যে কোনো কেউ যাদেরকে আমরা হারিয়ে ফেলতে প্রচণ্ড ভয় পাই। হারিয়ে ফেলার ভয়টা প্রধানত অনেক সময় দেখা যায় যে ছোটোবেলার কোনো চাইল্ডহুড ট্রমা, যেখানে সে সেই অ্যাফেকশন বা অ্যাটেনশনটা পায়নি বলে হয়তো তার অ্যাডাল্টহুডে বড়োবেলায় গিয়ে সেই ভালোবাসা বা অ্যাটেনশনটা পাওয়ার জন্য একটা প্রবণতা বা একটা ডেসপারেশন তার মধ্যে কাজ করে। আর এই হারিয়ে ফেলার ভয়ের জন্যেই হয়তো আমরা অনেক বন্ধুবান্ধব বা যাদের সাথে আমরা সম্পর্কে লিপ্ত তাদের জন্য একটু বেশি ডেসপারেট হয়ে বড্ড বেশি ওভার ইনভেস্ট করে ফেলি, বড্ড বেশি ওভার ইমোশনাল হয়ে পড়ি। বন্ধুত্বের সম্পর্ক হোক কি ভালোবাসার সম্পর্ক হোক, আমাদের ভেতর থেকে হয়তো সেই হারিয়ে ফেলার ভয়ের কারণে এফার্ট এবং আন্তরিকতা এবং ওয়ার্মথটা অতিরিক্ত বেশি হয়ে যায়। অনেকেই আমরা অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলি, না চাইতেও হেল্প করে ফেলি, অনেক বেশি ইনভেস্টমেন্ট এবং এনার্জি সে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার পেছনে খরচা করে ফেলি। আর অনেক সময় ঠিক এই কারণেই আমাদের ভ্যালুটা তাদের কাছে কমে আসে। যার সাথে আমরা এরকম ব্যবহারগুলো করছি তাদের মনে হয় যে এই সম্পর্কটাতে এফার্ট বা সেই এনার্জিটা খরচা করাটার অতটা প্রয়োজন নেই, ও তো আছেই। তখন আমরা খুব হার্ট হয়ে পড়ি, দুঃখ পাই, রাগ হয়ে যায় যে আমি যতটা এফার্ট বা তার জন্য যত উৎসুকতা দেখাচ্ছি সে তার অতটুকুও সেটাকে ভ্যালু করছে না এবং সেটা রিটার্ন দিচ্ছে না। এই রকম ইন্টারাকশন যদি আমাদের জীবনে একাধিক মানুষের সাথে হয়, কার্যক্ষেত্রে, স্কুলে, কলেজে, সব জায়গায় যদি হয়, তখন আস্তে আস্তে সবার সাথে সম্পর্কগুলো বিচ্ছিন্ন এবং ডিস্টেন্স তৈরি হয়ে গিয়ে আমরা একা বোধ করা শুরু করি এবং নিজেকে দোষ দেওয়া শুরু করি, নিজের ওপর রাগ হতে শুরু করে যে আমার মধ্যেই বোধহয় কোনো একটা প্রবলেম আছে যার জন্য আমি ঠিক সম্পর্ক আমার কাছে টেকে না। তাহলে আমরা কিভাবে সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখতে পারি এবং একাকিত্ব থেকে দূরে থাকতে পারি? প্রথম থেকেই আমাদের একটু সচেতন থাকতে হবে যে অতিরিক্ত এফার্ট দেখানো, অতিরিক্ত অ্যাফেকশন দেখানো, খুব চট করে আন্তরিকতা দেখানো বা না চাইতে হেল্প করা, বাড়াবাড়ি করা থেকে নিজেকে বঞ্চিত রাখতে প্র্যাকটিস করতে হবে। এই ব্যালেন্সটা সেট করাটাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ। তবে এটা জানবেন যে প্রত্যেকটা ইন্টারাকশনের পরে নিজেকে একটু যদি খতিয়ে দেখেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনারা শিখে যাবেন যে কতটা বা কিভাবে কার সাথে কতটা ইনভেস্টমেন্ট বা এফার্ট দেব এবং সেটা প্র্যাকটিস করতে থাকতে হবে। এই প্র্যাকটিসটা যদি আমরা করতে থাকি প্রত্যেকটা সম্পর্কে, প্রত্যেকটা ইন্টারাকশানে, তো অবশ্যই দেখবেন যে এভরি টাইম একটু 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 করে আপনি বেটার হয়ে যাচ্ছেন।